আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি। সো আজকের পার্টে আমরা পরবর্তী ম্যাথগুলো আলোচনা করব। সো চলো আজকের কি ম্যাথ আছে। সো 15 নম্বর ম্যাথটা কি বলছে, সবার আগে কি করবা, সবার আগে সূত্রের খাতাটা খুলো, সূত্রের খাতাটা খুলে সামনে রাখো। সো এখানে আমাদের কি বলছে, সাইন এ বাই 1 মাইনাস কজ এ, সেম আগের ম্যাথগুলোই, ঠিক আছে, আগে যেটা করছো না আগের পার্টে, সেম ম্যাথগুলোই সাইন এ। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা কি করব বলো, তোমরাই বলো। আগের ম্যাথে কি করছিলাম, যে কিছু যদি করা না যায় আমরা কি লসাগু নিছিলাম। তো এখানেও সেম লসাগু নেই, সাইনে সাজাই লিখি 1 মাইনাস কজ এ, এটা লিখলাম। তাহলে এইটা বাদ যায়, তাহলে উপরে কি থাকে, সাইন স্কোয়ারে থাকে, প্লাস এই দেখো এইটা সাইনে আর এইটা যদি বাদ যায় উপরে কি হবে, 1 মাইনাস কজ এ তার উপর হোল স্কোয়ার হবে, এটা হবে না, 1 মাইনাস তার উপর হোল স্কোয়ার, এটা কি হবে নাকি বলো। দেন কি করতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস এটা কি সূত্র বসাই দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত 1, বি কত কজ এ, প্লাস বি স্কোয়ার মানে কি কজ স্কোয়ার এ, এটা করতে পারি। ডিভাইডেড বাই কি করতে পারি, সাইন এ 1 মাইনাস কজ এ, এটা করতে পারি। ওকে করলাম। তারপরে কি করতে পারি দেখো, এখানে একটু সাজাই লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস 2a, এটা করতে পারি, এটা কি করতে পারি নাকি বলো। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি দেখি, এইটুক আর এইটুক কি হয়, এই যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে কি হয়, 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ, এটা না। আবার নিচে কি থাকে, নিচে কি থাকে বলো, সাইন এ, আর এখানে কি থাকে 1 মাইনাস কস 2a, এটা থাকে না, 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a। এটুকু বুঝছো, হ্যাঁ এইটুকু কি আশা করি বুঝতে পারছো, জাস্ট কিছু না। এই যে এইটুকুর জায়গায় আমরা কি করছি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর জায়গায় আমরা জাস্ট 1 বসাইছি, এই আর বাকিটুকুর মতো লিখে দিছি। তো বুঝতে পারছো, তাহলে দেখো এটুকু কি হয়, 1 প্লাস 1 কি 2 মাইনাস 2 কজ এ, আর এখানে কি থাকে সাইন এ 1 মাইনাস কস 2a, কস 2a নাকি কোশ্চেন কি ছিল, কস 2a তো ছিলই না, আমি কোথা থেকে কস 2a লেখা লাইছি আল্লাহ। এখানে শুধু কজে হবে, এখানে শুধু কজে, কস 2a কোথায় পেলাম, কজ এ হবে, তাহলে এখানে কি হবে কজ এ। তাহলে দেখো এখানে কি হয়, এখান থেকে উপর থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি 1 মাইনাস কস এ, এটা থাকে না যদি উপর থেকে 2 কমন নেই, আর নিচে কি থাকে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। দেখো কজ এ কি কাটাকাটি যায় না, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটাকাটি যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2 ডিভাইডেড বাই সাইনে আসলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 1 বাই সাইনে লিখতে পারি না, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন মানে কি কোসেকে, হ্যাঁ এটাই তো চাইছি, 2 ইন্টু কোসেকে। এই দেখো আমার কি অ্যান্সার মিলছে, বুঝতে পারছো, এটাই ছিল আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার এটাই, বুঝতে পারছো। দেখো জাস্ট কিছু না, জাস্ট এখানে লসাগু করছি দেন কাজবাজ করছি, এখানে কিছু কাজবাজ করছি, দেন দেখো সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে 1 বসাইছি, তাহলে 1 প্লাস 1 2, আর এটা 2 কজ এ, এই দুইটা থেকে কি কমন যায় 2 কমন যায়, তাহলে আমি 2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকে 1 থাকে, আর এখানে কস 2a। কেন 2 কমন নিয়েছি, কারণ আমার নিচেরটাকে সরাতে হবে, নিচেরটাকে যদি সরাতে পারি আমার প্রমাণটা আমি করতে পারবো না, তাহলে সেই জন্য আমি কমন নিছি, কমন নিয়ে কাটাকাটি করলাম, তাহলে উপরে কি থাকে 2 ডিভাইডেড বাই সাইনে, 2 ডিভাইডেড বাই সাইনে থাকে, তাহলে 2 ইন্টু 1 বাই সাইনে লিখতে পারি আমরা, তাহলে 1 বাই সাইনে কি কোসেক এ। সো এটাই তো অ্যান্সার, বুঝতে পারছো, জাস্ট একটু দেখো। ওকে পরেরটা করি, পরেরটা তারা সহজ। এই দেখো 16 নম্বর কি বলছে, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a, এটা তো আরো সহজ, তোমাকে জিরো লিখতেছে একটা, তাহলে এখানে কি করছি আমি লসাগু করছি,
টেন এ আর এখানে কি ইন্টু sec a প্লাস ওয়ান, তাহলে কি এইটা বাদ গেলে উপরে কি থাকে টেন স্কোয়ার এ মাইনাস এই টেনে বাদ, তাহলে কি এইটা তো প্লাস এখানে তো মাইনাস, আমি তো এটা খেয়ালই করি না, তাহলে তো গুণ হোল স্কোয়ার হবে না, তাহলে কি হবে sec a মাইনাস ওয়ান আর এখানে কি হবে sec a প্লাস ওয়ান। এই জন্যই ম্যাথগুলা নিজে করো, ঠিক আছে, নিজের হাত দিয়ে করো। এখানে কি থাকে টেন স্কোয়ার এ মাইনাস দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি sec স্কোয়ার মাইনাস এখানে কি থাকে sec স্কোয়ার এ প্লাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো থাকে নাকি, কি থাকে এটাই তো থাকে, আর নিচে কি থাকে টেন এ ইন্টু sec a প্লাস ওয়ান। এটুকু বুঝছো sec স্কোয়ার মাইনাস ওয়ান কেন লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে টেন স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ। আচ্ছা এটুকু না লিখি, এটুকু কি লিখতে পারি sec স্কোয়ার এ মাইনাস ওয়ানকে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই টেন এ sec a প্লাস ওয়ান। sec স্কয়ার এ মাইনাস ওয়ান এটা কার সূত্র, tan স্কয়ার সূত্র না, এই দেখো tan স্কয়ার করে দিলাম, তাহলে tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ যদি করি তাহলে কত থাকে 0 ডিভাইডেড বাই tan a ইনটু sec a মাইনাস ওয়ান নাকি প্লাস ওয়ান, এটাই হোক, তুমি 0 দিয়ে যতই ভাগ দাও आंसर কি 0 আসবে না, বুঝতে পারছি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে আমার। আমি জাস্ট এখানে কি করছি a মাইনাস বি আর a প্লাস বি আছে, তাহলে আমার কোন সূত্র যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই যে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কি b স্কয়ারই তো, তাহলে কি sec স্কয়ার এ মাইনাস 1 কার সূত্র tan এর সূত্র, tan এর সূত্র না, জাস্ট এখন দিই tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ উপরে কি থাকে 0 আর নিচে যাই থাকুক তোমার তো आंसर 0ই আসবে না, বুঝতে পারছো, খুব সহজ ছিল ম্যাথটা। 17 নম্বর কি বলছে tan থিটা প্লাস sec থিটা তার উপর কি হোল স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা তার উপর কি হোল স্কয়ার, তাহলে আমরা এটাকে কি করতে পারি আমাকে বের করতে হবে sin থিটা, তাহলে tan কে আমি sin পাইতে পারি, যদি tan কে আমি ভাঙি তাহলে sin পাইতে পারি, তো আমি tan আর cos দুইটা কি ভাঙি দেখি কি আসে, এটা কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আমাকে দেখতে হবে প্রমাণ কি চাইছে cos থিটা, কেন আমি এই জায়গায় sec কে ভাঙাইলাম, কারণ আমি লসাগু করতে পারবো, ঠিক আছে আমি লসাগু করতে পারবো, তাহলে আমার প্রমাণ করতে সুবিধা হবে স্কয়ার, তাহলে আমি যদি লসাগু করি তাহলে কি হয় cos থিটা এখানে কি থাকে sin থিটা প্লাস 1 তার উপর কি হোল স্কয়ার, এটুকু বুঝছো নাকি আগে বলো, এটুকু বুঝছি ওকে। তারপরে কি করা যায় দেখি যে 1 প্লাস sin থিটা তার উপর কি হোল স্কয়ার মারলাম আর এখানে কি মারলাম cos স্কয়ার থিটা, জাস্ট স্কয়ারকে ভাগ করে দিলাম দুই পাশে মানে উপরে নিচে করে দিলাম, এবার এটা কি করতে পারি 1 প্লাস sin থিটাকে আমি কি দুই ভাবে লিখতে পারি না 1 প্লাস sin থিটা আর নিচে কি এই দেখো cos স্কয়ার থিটা কার সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা না, 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা লিখতে পারি, তাহলে কি তাহলে আমরা কি করতে পারি হ্যাঁ হয়ে গেছে, তো উপরে আমরা কি লিখতে পারি 1 প্লাস sin থিটা আর কি 1 প্লাস sin থিটা, কেন দুইবার লিখছি কারণ স্কয়ার আছে, এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কোন সূত্র a প্লাস b a মাইনাস b আসছে, দেখো আমার এই দুটোকে কাটাকাটি যায় sin থিটা আমার आंसर কি আসছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, আমার কাঙ্ক্ষিত কি आंसरটা আসছে, আমরা কি পাইছি কাঙ্ক্ষিত आंसरটা। সো এই ছিল আমার আজকের যে ভিডিওর আলোচনা 15 16 17 এই তিনটা ম্যাথ তোমাদেরকে সলভ করে দিলাম, তোমাদের কাজ কি হবে এই তিনটা ম্যাথ আবার এইচডব্লিউ করো, এই তিনটা ম্যাথ এখন তোমরা খাতায় উঠাও, এতক্ষণ কি সূত্র নিয়ে তোমাদের দেখতে বলছিলাম যে আমি কোথায় কোন সূত্রটা মানে কোথায় কোন ম্যাথে কোন সূত্রটা অ্যাপ্লাই করতেছি, তো এখন তোমাদের কাজ হবে ভিডিওটা বন্ধ করে যে তিনটা ম্যাথ তোমাদেরকে করালাম এই তিনটা ম্যাথ তোমরা নিজে করো, তো প্রতিদিন তোমাদেরকে তিনটা ম্যাথ করে করাচ্ছি, তোমরা আস্তে আস্তে আগাচ্ছ, ঠিক আছে, একবারে দৌড়ানোর থেকে আস্তে আস্তে হাঁটা ভালো না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ঠিক আছে, নরমাল যে তোমাদের গল্প
ঠিক আছে, কচ্ছপ আর খরগোশে। সো স্লোলি যাচ্ছি জানি তোমরা ভালো মতো ভালো জায়গায় তোমরা ভালো কাজে জিনিসটা মানে টাইম মতো জানি শেষ হয়, সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি, মানে সবকিছু শিখতে শিখতে যাচ্ছি, বুঝে যাচ্ছি, আমরা দৌড়াচ্ছি না, আমরা বুঝে বুঝে যাচ্ছি। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসের লেকচারটা। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।